হাওড়া বোটানিক্যাল গার্ডেন পরিচিত, বোটানিক্যাল গার্ডেন, হ্যাঁ ওর পাশেই আমার বাড়ি, মানে বড় ওয়ার্কার্সের পাশে। আমাদের সকালবেলা মর্নিং ওয়াক অনেক হয়, তো ওইখান থেকে আমার আসা। আর আমি যে সাবজেক্ট নিয়ে আলোচনা করতে শুরু করছি সেটা হচ্ছে হেলথ অ্যাওয়ারনেস প্রোগ্রাম। কোনো কিন্তু প্রোডাক্ট সেলিংয়ের প্রোগ্রাম নয়, প্রোডাক্ট সেলিং হয়। হেলথ অ্যাওয়ারনেস মানে আমরা স্বাস্থ্য কতটা সচেতন আর কতটা দরকার সেটা নিয়ে একটু ডিসকাশন হয়। আর আমি গ্যারান্টি দিচ্ছি যে এখান থেকে যখন আমরা যাবো আধ ঘন্টা 1 ঘন্টা কাটার পর কিছু না কিছু নিয়ে যাবো, লস হবে। যেই ডেকেছে আপনাকে এখানে আসার জন্য, আমন্ত্রণ করার জন্য, সে কিন্তু ভালোই করেছে। এটা আপনার নেওয়ার আমরা ফিল করবো যে না এখানে এসে আমাদের কিছু না কিছু বেনিফিট, এটা গ্যারান্টি দিচ্ছি। ওকে, তো এই হেলথ অ্যাওয়ারনেসের মধ্যে আমাদের কী হয়, আমাদের দেখবেন আমাদের চলতে চলতে জীবনে চলতে চলতে হেলথ আর ওয়েলথ দুটো পার্ট আছে না, স্বাস্থ্য আর অর্থ। স্বাস্থ্য অর্থের মধ্যে কোনটা বেশি গুরুত্ব পায় আমাদের জীবনে চলতে চলতে? দাদা কোনটা বেশি গুরুত্ব লাগে? হেলথ বেশি মানে স্বাস্থ্যটা বেশি দরকার না অর্থটা বেশি দরকার? কোনটা আগে, কাকে আগে রাখবে? হ্যাঁ স্বাস্থ্য, স্বাস্থ্য না, অর্থটা একটু পরে রাখি, ঠিক না? এটাই তো আমরা সবসময় ফিল করি। কিন্তু একটুখানি যদি আমরা চোখ খুলি বাইরে, যারা ঘুরছে আজকের ডেটে, যারা গাড়ি চালাচ্ছে, যারা ভ্যান চালাচ্ছে, রিক্সা চালাচ্ছে, যারা মজদুর কাজ করছে, তাদের কি সবার হেলথ ভালো আছে এখন? তাহলে তাদের ক্ষেত্রে তাদের কারোর না কারো জ্বর আছে, কারো কোমরে ব্যথা আছে, কারো মাথা যন্ত্রণা করছে, কিন্তু কাজ করে যাচ্ছে না এখন। তাহলে তাদের কাছে অর্থ আগে না স্বাস্থ্য আগে? এখনই কিন্তু আমরা জানি যে স্বাস্থ্যটাই আগে, কিন্তু তাদের কাছে কিন্তু নয়, তাই না? কেন? যাদের কাছে অর্থটা খুব আগে দরকার পড়ে গেছে, তারা অর্থই মানে স্বাস্থ্যটা যাই হোক না কেন, কিন্তু আমাকে পয়সা নিয়ে আসতে হবে। তাদেরকে যদি বলি যে তুমি এখন মার্কেটে কাজ করছো কেন, তুমি কিন্তু ঘরে রেস্ট নেওয়া রয়েছে, সে কি বলবে? সে বলবে না আমার তাহলে ঘরকে চালাবে, ঠিক না? তাহলে তখন কিন্তু কিছু কিছু সময় আমাদের অর্থটাই আগে হয়, ঠিক না? আমাদেরও হয়, কিন্তু প্র্যাকটিক্যাল কিন্তু আমরা তাই নই। আমরা কিন্তু সবাই ইন জেনারেল সবাই কিন্তু অর্থটাই আগে রাখি। স্বাস্থ্যটাকে কোথায় রাখি? এই মানে আমরা স্বাস্থ্যটাকে কোথায় রাখছি জানেন? আমরা সবাই একটা কাজের মধ্যে, একটা দায়িত্বের মধ্যে রয়েছি, অর্থ উপার্জনের জন্য নিজেকে ব্যস্ত করে রেখেছি। কেন না? আমাদের একটা দায়িত্ব আছে, আমাদের একটা রেসপন্সিবিলিটি আছে যে আমাদের জন্য কিছু লোক বাড়িতে বসে আছে, কিংবা আমাদেরও কিছু প্রয়োজনীয় দরকার আছে, তাদের জন্য আমাকে অর্থ উপার্জন করতে হবে। তাই অর্থ উপার্জনের জন্য আর দায়িত্ব মেটানোর জন্য যে সময়টা আমরা ব্যয় করছি, যাকে আমরা খাটাচ্ছি, সেই স্বাস্থ্যটা কিন্তু অনেক পিছনে দিকে, তাই না? তাহলে আমরা আগে অর্থকে দেখছি। কিছু কিছু ব্যবসাদার আছে, তাদের কি হয়, তারা কি করছে, তাদের তো পয়সার অভাব নেই, ব্যবসা করছে, কিন্তু তাদের কিছু কিছু সময় কি হয় যে খাওয়াটাই ভুলে গেছে। তারা বলে না যে খাবার সময় নেই। তারা কারা বলছে? তারা কি সত্যি অর্থের জন্য দরকার? তাদের তো অনেক পয়সা, একটা ব্যবসাদার মানুষ, তাদের খাওয়াটা মাঝে মাঝে টাইম হয় কি? হয় না। তাহলে স্বাস্থ্য অর্থটার জন্য তার দরকার অত নেই, কিন্তু তার দায়িত্ব পড়ে গেছে, এত বড় একটা ব্যবসা খুলে বসে আছে, তার রেসপন্সিবিলিটি এমন একটা জায়গায় চলে গেছে, স্বাস্থ্য যেখানে যাক চলে যাক তার দায়িত্বটা, তাই না? তাই অর্থ আর দায়িত্বর কাছে স্বাস্থ্যটা কিন্তু অনেক পিছনে পড়ে গেছে। পরে এবার এরকম এটাকে আমরা সবাই ইঞ্জিনিয়ার সবাই এইটা করতে করতে একটা সময় কখন আমাদের স্বাস্থ্যটাকে আবার চোখে পড়বে যে স্বাস্থ্যটা এত অবহেলিত হলো? কখন চোখে পড়বে? যখন আমাদের স্বাস্থ্যটা ভেঙে যাবে, যখন রুগী হয়ে যাবে, যখন আমরা রুগী হয়ে যাব, যখন আমাদের ডিজিজ হয়ে যাবে, তখন আমাদের স্বাস্থ্যটাই সবার আগে। তখন দায়িত্ব থাকবে না, তখন অর্থ ইনকামের কোনো প্রয়োজন থাকবে না, তখন সবাই বলবে এখন বন্ধ করো, কাজ যেতে হবে না, এখন দোকানটা বন্ধ করো, কাজ করতে হবে না। এগুলো কি হলো? বুঝলেন কেন? ডিস্টার্ব করবেন না, একশো করবেন, নন স্টপ বসতে হবে, এখানে বসুন, ঠিক আছে? তাহলে এমন কিছু সময় আছে যেখানে দাঁড়িয়ে শুধু আমাদের দায়িত্ব, শুধু আমাদের অর্থ, পরে আমাদের স্বাস্থ্য। কিন্তু আবার আমরা দেখছি স্বাস্থ্যটা আবার এগিয়ে আসবে কখন? যখন আমাদের স্বাস্থ্যটা ভেঙে যাবে। আমরা কাজ করতে করতে আমাদের রেসপন্সিবিলিটি নেওয়ার মানে দায়িত্ব নিতে আমরা কি করেছি? স্বাস্থ্যটাকে একদম পিছনে ফেলে দিচ্ছি, একদম দেখছি না। কেন দেখছি না? আমাদের স্বাস্থ্যটা ভালো আছে, ঠিক না? আমরা কখন দেখবো স্বাস্থ্যটাকে? যখন আমাদের স্বাস্থ্যটা খারাপ হয়ে যাবে। তাহলে এটা কি
যতক্ষণ ভালো আছে ততক্ষণ স্বাস্থ্যের দিকে কোনো নজর নেই। স্বাস্থ্যের দিকে আবার তখন নজর হয়ে যাবে যখন আমাদের রুগী হয়ে যাবে, তখন আমাদের সব বন্ধ, সব বন্ধ। শুধু তখন মনে হবে যা এত বড় ভুল করে ফেলেছি, স্বাস্থ্যটা ভেঙে যাচ্ছে, আমি বুঝতেই পারিনি, একটা বড় রোগ হয়ে গেল। তখন এই স্বাস্থ্যটাকে বাঁচানোর জন্য হসপিটাল, নার্সিংহোম, ভেলোর সমস্ত কিছু করে বেড়াচ্ছে। আর অ্যাকচুয়ালি তখন যদি আমাদের টনকটা নড়ে যে স্বাস্থ্যের পিছনে আমাদের সময় দিতে হবে, স্বাস্থ্যের পিছনে আমাদের খরচা করতে হবে, তখন আমাদের মাথায় ঢুকলো যখন রুগী হয়ে গেল। এবারে দেখি যারা রুগী হয়ে গেছে, যারা ফিল করেছে হ্যাঁ স্বাস্থ্যটাই সব থেকে আগে, এই সময় যাদের কি ওই যে পরিষেবাগুলো আছে, যাদের ডক্টর, হসপিটাল, মেডিসিন ওগুলো পাওয়ার পর তারা কি আর রুগী থেকে ওই দিকে যেতে পারছে? যাদের হার্ট, লাং, লিভার, কিডনি, ইন্টেস্টাইন যাদের প্রবলেমেটিক হয়ে গেছে, যাদের সুগার হয়ে গেছে, যাদের হাই প্রেশার হয়ে গেছে, থাইরয়েড হয়ে গেছে, তারা একবার যদি এদিকে চলে আসে রুগীদের জায়গায়, তারা যে ট্রিটমেন্টটা পাচ্ছে, যারা যে মেডিসিনগুলো পাচ্ছে, যারা ডাক্তারের সঙ্গে ফেসিলিটি পাচ্ছে, নেবার পর তারা কি রুগী থেকে কোনোদিন না সুস্বাস্থ্যের জায়গা ফিরে আসছে? আসছে না? তাহলে ও ট্রিটমেন্ট করছে না, তাহলে ডাক্তার যাচ্ছে না। যদি আমি ট্রিটমেন্ট করে ওষুধ খেয়ে যদি আমি নাই ছাড়তে পারলাম, নিজেকে নাই আবার সুস্থতার দিকে দেখতে পারলাম, তাহলে আমি ট্রিটমেন্ট করছি। বোঝা গেল? তাহলে কেন আমরা করে যাচ্ছি না? কিছু আমরা দেখা যাচ্ছে যে আমরা একটা রুগীকে ট্রিটমেন্ট করার পর ধরুন হার্ট, লাং, লিভার যখন ট্রিটমেন্ট শুরু হলো তখন কিন্তু 200 টাকার ওষুধ চলে, প্রথম 200 টাকার ওষুধ চলে। কিন্তু 5 বছর পর সেই বাড়িটা চলে যান আর সেই ব্যক্তির কাছে চলে যান, তাহলে 200 টাকা থেকে কি জিরো হয়ে গেছে না বেড়ে গেছে? বেড়ে যাবে না? ওষুধ বেড়ে যায় না নাকি? ভুল বলছি, ওষুধ বেড়ে যায় কেন? তাহলে আমরা খেতে খেতে আমরা কি করলাম, সারাতে পারছি না। তাহলে আমাদের ভালো করে ফিল করতে হবে যে একবার যদি আমাদের এই শরীরটা রুগী হয়ে যায়, আমাদের কিন্তু এই কন্ডিশনই হয়। যাদের দেখতে পাচ্ছি যে কন্ডিশনটা আমরা দেখতে পাচ্ছি, তাহলে সেই কন্ডিশনটা আমাদেরও হবে। তাহলে আমরা কি বসে থাকবো ওরকম কন্ডিশন দেখার পরও? আমরা কি আমাদের তো বুদ্ধি আছে, তাহলে আমরা আগে থেকে কি একটু সচেতন হবো না? তাই না? কেউ কিন্তু সচেতন হয়নি, যারা রুগী হয়ে গেছে তারা আগে থেকে কেউ সচেতন হয়নি। তারা একটাই ডায়লগ ছিল তাদের মুখে, যখন হবে তখন দেখা যাবে, এখন তো আমরা সুস্থ আছি, কিন্তু রুগী হয়ে গেলে তখন যদি সচেতন হয়ে পড়ে, তখন যদি অর্থ ব্যয় করে, কোনো লাভ আছে কি? কিচ্ছু লাভ নেই। একবার রুগী হয়ে গেলে আমাদের লাইফটা কিন্তু ওখানেই থেমে যায়। না কিছু দায়িত্ব পালন করতে পারি সংসারের জন্য, সমাজের জন্য, না কিছু আমাদের স্বপ্ন পূর্ণ করতে পারি, না অর্থ উপার্জন করতে পারি, ঠিক না? তাহলে আমাদের সুস্থ অবস্থা একটু ভাবতে হবে যে শরীরে কতদিন আমরা নিজেকে এই সুস্থতা দেখতে পাই। যে যত বেশি সুস্থতা থাকতে পারবে সে তত বেশি কিন্তু লাইফটা এনজয় করতে পারবে। কিন্তু আমরা শরীরটাকে এমন একটা অবহেলার চোখে দেখি যে এটা এখন দরকার নেই, এখন আমরা যত্ন নেবো না। যত্ন কখন নেবো? রুগী যখন হয়ে যাবে। আর রুগী হয়ে যাওয়ার পর যত্ন নেওয়া শুরু করলাম, কিন্তু কোনো লাভ নেই, ঠিক আছে? কেন? ধরুন কেন লাভ হচ্ছে না? ওষুধ খাওয়ার পর আমরা কেন আর সুস্থ অবস্থা আসছে না? দেখুন, ধরুন একটা মেডিসিন, এই মেডিসিনটা তো খাবার নয়, তাহলে এটা তো খাবার আইটেমের মধ্যে ঢুকে যেতে, যে ছোটোবেলা থেকে এটাই খাওয়া, এটা তো খাবার আইটেম নয়, তখন এটা আমার বডিতে দরকার নয়। আচ্ছা, রোগ হয়ে গেলে এটা দরকার, তখন এটা দরকার পড়ে যাচ্ছে, এটা তো খাবার ছিল না, তার মানে এটা খাবার না, তার মানে এটার মধ্যে কিছু কেমিক্যাল আছে যেটা আমার বডি অ্যাকসেপ্ট করবে না। ওই জন্যে সবাইকে ইঞ্জিনিয়ার, সবাইকে মেডিসিন খাওয়ানো যায়, তাই তো? কিন্তু বিপদের সময় আবার এটাই দরকার, এটি ভিতরে ঢুকছে। ওই জন্য মেডিসিন যখন আবিষ্কার হয় না, তখন এই মেডিসিনটার একটা প্যারামিটার তৈরি হয় যে আচ্ছা এই মেডিসিনটা তো, এই প্রোডাক্টটা বডিতে তো চায় না, বডিতে অ্যাকসেপ্ট করবে না, কিন্তু এটা তো আবিষ্কার হলো, এটা যে বডিতে যদি ঢোকায় কত ক্ষতি হবে, দেখা গেলো এতটা ক্ষতি হবে। তারপর আরেকটা প্যারামিটার তৈরি হয় যে এটা ঢোকালে কতটা লাভ হবে বডিটা, ওই বডিটা দেখা গেলো এতটা লাভ। তাহলে একটা মেডিসিনের একটা সাইড এফেক্ট আছে যেটা ছোট্ট, আমার একটা গুণাগুণ আছে অনেক বড়, তখন আমরা কী করবো? দেবো। তখন দিয়ে কী করবো? আমরা মেনটেন করবো যে উপকার তো হচ্ছে। এইরকমভাবে প্রত্যেকটা মেডিসিন না একটা বডির কাছে তার লাইফ, এক দিনের লাইফ। দেখবেন ডক্টরও বলে দেয় যে আপনার কিন্তু, ডক্টর এবার বুঝে গেছে যে এই ডিজিজগুলো, এই রোগগুলো জীবনে সাথে। ডাক্তার একটা পেশেন্টকে কিন্তু বলতে শুরু করে যে আপনার কিন্তু লাইফ টাইম, এই ওষুধটা কিন্তু লাইফ টাইম, যতবার আসে ততবার কিন্তু মাথায় ঢুকিয়ে দেয় এটা কিন্তু লাইফ টাইম, কেন? জানে এই রোগটা সারবে না। আর যেটা দিচ্ছি এটা সারার জন্য নয়, জাস্ট আজকের দিনের জন্য লাইফ। একটা সুগারের ওষুধ খাচ্ছে, প্রেশারের ওষুধ খাচ্ছে, তার আজকের দিনের জন্য ওটা লাইফ না,
কিন্তু ওই ওষুধটা কন্টিনিউ যদি যাচ্ছে তার সাইড এফেক্টটা আস্তে 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 অন্য একটা অর্গানকে নষ্ট করছে। তো ওইগুলো দেখলে হবে না। ওইগুলো যদি দেখি তাহলে বাবা এই ওষুধটা তো আমার ক্ষতি করবে, আমি খাবো না, তাহলে তো আজকেই মরে যাবো। কিন্তু আজকে আমাকে বাঁচাবে কে? এই ওষুধটা। আচ্ছা সাইড এফেক্ট হচ্ছে, ওইদিকে দেখতে হবে না, আজকে তাহলে বাদ কী করবো? ওকে, তাহলে ছোটোখাটো যে মেডিসিনের সাইড এফেক্টগুলো ওগুলো আমাদের চোখে পড়ছে না কেন? মেডিসিন আমাদের লাইফ, আজকে দিনটা বাঁচিয়ে দিচ্ছি। ইয়েস, ঠিক কি না? এটা যদি কন্টিনিউ আবার খেতে শুরু করি তাহলে এই কিন্তু অন্য রোগ এনে দিচ্ছে, কিন্তু তাতে আমাদের অসুবিধা নেই। কেন? আমি একদিন বাঁচতে তো পারলাম। তাহলে মেডিকেল সায়েন্স কী বলছে? মেডিকেল সায়েন্স বলছে যে একটা মানুষ যখন সুস্থ অবস্থায় থাকে তখন তার কিছু দরকার পড়ে, তখন তাকে কোনো হেল্পও করতে পারবো না আমি। কেন? সেই আমার কাছে যে প্রোডাক্ট আছে সেগুলো কেমিক্যাল, একটা ফুড না। ওই জন্য সুস্থ অবস্থায় কোনো মানুষের কাছে এটা দিতে পারবো। কখন দিতে পারবো? একটা বডি যখন আমাদের অসুস্থ হয়ে যাচ্ছে তখন ওই বডিটাকে কিছুদিন এই পৃথিবীতে আটকানোর জন্য আমরা ব্যবস্থা করি, তখন মেডিসিন আমরা অ্যাপ্লাই করি। ইয়েস, তাহলে মেডিসিন কখন অ্যাপ্লাই হচ্ছে? কিছু মানুষকে যারা রুগী হয়ে যাচ্ছে, যারা নিজের শরীরের ভেতরে পাশ গণ্ডগোল হয়ে গেছে, তাদেরকে আর কিছুদিন স্টে করানোর জন্য। কিন্তু সারানোর ক্ষমতা কিন্তু কোনো মেডিসিনের নেই, ঠিক বলছি না স্যার? তাহলে মেডিসিন যখন যদি সারাতো তাহলে একজনের মেডিসিন খেতে খেতে মেডিসিন অফ হয়ে যেত, সেই যেত। মেডিসিন তো অফ হয় না। ইনসুলিনের প্রথম সুগার পেশেন্টের জন্য ছোটো ছোটো কম ডোজের ওষুধ চলে, আস্তে আস্তে ডোজ বাড়ে, আস্তে আস্তে ইনসুলিন শুরু হয়, তারপর কিডনির প্রবলেম ধরে পড়ে, তারপর কিডনিতে ডায়ালিসিস হয়, তারপরে কিছু না কিছু অঙ্গবাদ হয়ে যায়। মানে লাস্ট স্টেজে বলছি সুগারে। শুরুটা কোথা থেকে হয়েছে? ওই মেডিসিনের সাইড এফেক্ট করতে 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 আজকেই যায়। কিন্তু সারানোর ক্ষমতা কিন্তু মেডিসিনের নেই, এটা ভালো করে আগে ফিল করতে হবে। আমরা যদি ভাবি যে আমাদের যদি কিছু প্রবলেম হয় ডাক্তারখানায় গিয়ে সারিয়ে নেবো, এটা কিন্তু ভুল। আজকে কিন্তু সিরিয়াস হয়ে যায় যে আমাদের রোগ হয়ে গেলে আমরা সেই দিন থেকে আমাদের লাইফটা অর্ধেক হয়ে যাবে। আমরা পেশেন্ট লাইফ শুরু করলাম, আমাদের হেলদি লাইফ আর নেই। ঠিক আছে, এবারে হেলদি থাকতে সবাই চাইছে। কেউ চায় যে আমরা রুগী হই, কেউ চায়, পৃথিবীর কোনো মানুষ চায় যে আমরা রুগী হয়ে যাই? সবাই কি চায়? সবাই কি চায়? সুস্থ থাকি। আচ্ছা কিছু চাইতে গেলে মানে কিছু যদি আমি পেতে চাই তাহলে কিছু দিতে হবে তো। তাহলে আমি চাইছি আমার বডি সুস্থ থাক, এরকমই থাক, কিন্তু রোগ না। আচ্ছা তার জন্য আমি কিছু করবো, যদি না করি তাহলে কি হবে? আমি চাইছি, আমি পেতে চাইছি আমার শরীর সুস্থ থাক, কিন্তু আমি কিছু দিতে চাই, কিছু না দিয়ে কিছু পেতে চাইছি, তাহলে বোকা বোকা লাগবে না? তাহলে বডি বলছে যে আপনি আপনাকে যদি সুস্থতা দেখতে চান তাহলে কিছু করতে হবে। কী করতে হবে? আমাদের বডি কীভাবে শরীরটা মেনটেন করা যায়? আমরা দেখি না শরীরে যারা যারা এক্সারসাইজ, সকালবেলা একটুখানি মর্নিং ওয়াক, একটুখানি আসন, একটুখানি প্রাণায়াম, যারা যারা করে কন্টিনিউ, তাদের হেল্প, আর যারা করে না, যাদের সময় না, তাদের খারাপ না, অনেক খারাপ না? তাহলে আমরা জানি কিন্তু যে শরীরটা কীভাবে ঠিক রাখা যায়, সবাই জানি। নিজেরা ছোটোবেলা থেকে সবাই জেনে আসছি যে খেলাধুলা করলে একটু শরীরের মধ্যে বেশি কাজ করলে আমরা শরীর ঠিক রাখতে পারি। কিন্তু আমরা জানার পরও কিন্তু ঠিক না, কিন্তু জানার পরও কিন্তু আমরা কিন্তু করছি না। তাহলে আমরা কি করছি? আমরা জানি আমাদের সলিউশন কি আছে, কিন্তু সেই সলিউশনের পিছনে আমরা হাঁটছি না। আমরা চাইছি ওইখানে না হেঁটে যদি হয়ে যায়, তাহলে আমরা প্রত্যেকে কী করি? একটা ভুল করছি, কিছু না করে কিছু পেতে চাইছি বসে বসে, ঠিক কিনা? আমরা সময় দিচ্ছি না। এটা সার্ভে করে দেখা গেছে যে আমাদের সারা পৃথিবীতে এক্সারসাইজ করে কতজন? বলছে 5% লোক এক্সারসাইজ, প্রাণায়াম, যোগা করে, বাকি 95% লোক করতেই পারছে না। তার একটা কারণ হচ্ছে দুটো। এই এক্সারসাইজ প্রাণায়াম করতে গেলে দুটো জিনিস লাগে, একটা হচ্ছে সময় আর একটা হচ্ছে এনার্জি। দুটো লাগে না? সময় দিতে হবে তো, প্রতিদিন সকালবেলা 1 ঘন্টা, আর এনার্জি লাগবে তো। এই দুটো জিনিসই বলছে সার্ভে করে দেখা গেছে 95% মানুষের না সময় আছে না এনার্জি। আগেকার দিনে মানুষের ছিল, এখন সময় কোথায় কমে গেছে জানেন? এখন আগেকার দিনে বাচ্চারা 6 বছর হতো তারপর স্কুল পাঠাতো, এখন 6 বছর আগে থেকে স্কুল পাঠাচ্ছে। তাহলে বাচ্চাটাকে তৈরি করতে হবে, মর্নিং স্কুল ভোরবেলা তৈরি করতে হবে। তাদেরকে তৈরি করতে করতে আর কোনো সময় থাকবে? সকালবেলা 1 ঘন্টা রিসার্চ করবে, ঘরে মহিলারা পাবে? পারবে না। বাবারাও দিয়ে যাচ্ছে স্কুলে, নিয়ে আসছে স্কুলে, এরকম দিচ্ছে না। তাহলে সময় কিন্তু একদম নেই। আর যে প্রফেশনের সময় আছে অনেকটা দূর, সকালবেলা 7টার সময় যারা ট্রেন ধরে তাদেরকে যদি ভুল করে কোনোদিন বলে সকালবেলা একটুখানি প্রাণায়াম যোগাযোগ করো, ধরে পারবে না।
আবার রাত্রিবেলা যখন 10টার সময় পেলে তাদের শরীরের অবস্থা দেখে মনে হয় না যেন তারা কিছু করবে না, করা উচিত, মানে করতেই পারবে না। এরই মধ্যে কিছু লোক না আমরা ভুলে গেছি যে শরীরটাকে যদি আমরা সত্যি সুস্থ দেখতে চাই তাহলে আমাদের কিছু করতে হবে। আমরা কী করি, একসঙ্গে জোট বেঁধে শরীরে সকালবেলা মর্নিং ওয়াকের ব্যবস্থা করি। অনেক সময় দেখবেন জোট বাঁধার পর সকালবেলা সবাই এসে গেল, একবার মর্নিং ওয়াক হয়ে গেল, পরের দিন সবাই আলোচনা করছে, দেখছি কত সুন্দর ভালো এনার্জি লাগছে। কিন্তু ওটা পরের দিন যত দিন যায় আস্তে আস্তে জলটা ছোটো হতে থাকে। ওই যে না রে কালকে সকালে রাত্রিবেলা অনেক রাত্রে ঘুমিয়েছি, আজকে যাচ্ছি না, তোলা যায়। সকালবেলা ফোনাফোনি করে মোটামুটি হয়। এবার ওই জল কমতে একটা সময় যে উদ্যোগটা সে বলছে হাঁটবোটাই হবে, এরকমই হয় না? আমরা সবাই কিন্তু একবার চেষ্টা করেছিলাম যে এটাকে মেনটেন করবো, শরীরটাকে একটুখানি মেনটেন করার জন্য আমরা চেষ্টা করছিলাম, কিন্তু আমরা ফেল, ঠিক না? তাহলে আমাদের ফেলের পিছনে আমরাই কারণ যে আমরা শরীরের পিছনে বেশি আমরা অ্যাওয়ার নই, আমরা সচেতন নই। আমরা কোন দিকে সচেতন? টাকা ইনকাম করতে হবে, দায়িত্ব মেনটেন করতে হবে, কারণ আমার পিছনে অনেক দায়িত্ব রয়েছে, আমার কাজে অনেক দায়িত্ব। তাহলে ওইটা মেনটেন করতে আমি আমার শরীরটাকে যদি নষ্ট করবো, আবার ওই শরীরটাকে আমরা বাঁচাতে গিয়ে ওই সময় সব টাকা ঢেলে হতো, সব সময় আমরা বাঁচি, ঠিক আছে? কেমন মানে ছেলে খেলার মতো করছি, বাচ্চা ছেলেটা যেমন খেলে ওইরকমভাবে আমাদের জীবনটা কিন্তু চলছে। হেলথের ব্যাপারটা, তাহলে হেলথের প্রায়োরিটি কিন্তু আমাদের নেই। এবার শরীরটা কেন খারাপ হয় দেবো, উপরওয়ালা আমাদের একটা শরীর দিচ্ছে, উপরওয়ালা বলেছে যে তুমি কোথায় থাকবে, তোমার থাকার তো একটা বাসস্থান চাই, তোমাকে একটা সুন্দর একটা শরীর দিলাম। তা আমরা কোথায় বাস করি? সবসময় আমাদের শরীরে, এই শরীরের মধ্যে হচ্ছে তোমার এই শরীর তোমার কথা মতো তোমার মনের মধ্যে চলবে। তুমি যদি হাঁটতে চাও হাঁটবে, তুমি যদি বসতে চাও বসবে। এই শরীরকে চালানোর জন্য ভিতরে আবার 78টা অর্গান দিচ্ছে, হার্ট, লাং, লিভার, কিডনি, ইন্টেস্টাইন, প্যানক্রিয়াস, ব্রেন, চোখ, কান, নাক, এরকম মিলে কতগুলো, যেগুলো আমি বললাম সেগুলো আমরা নাম জানি, আর বাকি অনেকের নাম জানি না। 78টা অর্গান আমাদের বডিতে দিয়েছে, প্রত্যেকটা অর্গানের কিন্তু ফাংশন আছে, ইউনিক ফাংশন আছে। কেউ মানে কেমিক্যাল রিলিজ করে বডিতে, তো ওদেরও দরকার আছে। কিন্তু 78টা অর্গান এমন অর্গান আছে, সবই অর্গানগুলো বলছে বাজারে কোনো বিক্রি হবে না কোনো দোকান। ওই অর্গানগুলো দিয়ে দিয়েছি, তোমার বডির মধ্যে দিয়ে দিয়েছি, ওইগুলো রক্ষা করার দায়িত্ব কার? যার বডি তার। দেখি আমার বডি রক্ষা করার দায়িত্ব আমার মায়ের, যে আমার মিসেসের, যে আমার ছেলের, তাই কি? কেন আমার বডিটা আমার সঙ্গে সবসময় চলে আসে, তাই না? তাহলে প্রত্যেকজনের বডির দায়িত্ব তার। প্রত্যেকের বডির যে পার্টসগুলো, সেই পার্টসের মালিককে সে, ঠিক না? এবার ওই বডি যতগুলো পার্টস আছে, সেই পার্টসগুলো যদি আমাদের বাঁচাতে হয়, আমাদের যদি নিজেকে সার্ভাইভ করতে হয়, নিজেকে বাঁচাতে কী লাগে আমাদের? কী লাগে আমাদের? খাবার লাগে না? খাবারগুলো কী জন্য খায়? বডিতে দরকার আছে বলে তো খায়, বডিতে নিয়ে যায়। আমরা খাচ্ছি, ওই খাবারের যে কাজগুলো ওগুলো বডিতে নিয়ে নিচ্ছি, তাহলে না খাচ্ছি। বডিতে 78টা অর্গানে কী খাবার লাগবে, কী খাবার চাই, সেই খাবারগুলো আমরা খাই। সেই খাবারগুলো হচ্ছে দু রকম খাবার খাই, একটা হচ্ছে নিউট্রিশন, পুষ্টি, একটা হচ্ছে অক্সিজেন। একটা হচ্ছে নিউট্রিশন মানে পুষ্টি, যেটা কোথা দিয়ে খাই? মুখ দিয়ে খেতাম। সেটা মুখ দিয়ে খাবো, সেটা কিন্তু ডাইরেক্ট ব্লাডে আমাদের রক্তে মিশবে না, সেটা হজম হবে। তারপর আমাদের হজম করার পর আমাদের ব্লাডে খাবারগুলো মিশবে, কার্বোহাইড্রেট, প্রোটিন, ভিটামিন, ঠিক না ভুল বলছি? যে খাবারটা মুখ দিয়ে খায় সেটা হজম করার পর তো শরীরে যায়, হজম করার আগে তো যাবে না। তাহলে যে খাবারটা মুখ দিয়ে খাচ্ছি ওটাকে বলা হয় নিউট্রিশন মানে পুষ্টি। আর একটা খাবার খায় সেটা হচ্ছে অক্সিজেন, যেটা হজমে দরকার নেই, সেটা নাক দিয়ে খায়, ঠিক না ভুল? বুঝতে পারছো না? বুঝতে পারছি, হ্যাঁ? তাহলে দুটো খাবার আমার বডিতে দরকার, একটা খাবার হচ্ছে নিউট্রিশন, একটা হচ্ছে অক্সিজেন। অক্সিজেন আর নিউট্রিশন যখন ভিতরে ঢুকলো, একটা হজম হওয়ার পর রক্তে মিশলো, আর একটা বিনা হজমে হজম করা দরকার নেই, সেটা আবার রক্ত। দুটো খাবার যখন রক্তে মিশলো, ওই রক্তটা যখন আমার পুরো বডিতে চায়, পুরো বডিতে কতগুলো অর্গান আছে কি বলো ভাই? 78টা অর্গানের আমাদের খাবার দরকার। খাবার কোথায় মিশে আছে? খাবার কোথায় মিশে আছে? রক্তে মিশে আছে। তাহলে রক্ত পুরো শরীরে যার যতভাবে সুন্দরভাবে যাচ্ছে বারবার খাবার নিয়ে পৌঁছে দিচ্ছে, তার শরীর ততটা। তার মানে সার্কুলেশন একটা মেন পার্ট, কিন্তু আমাদের শরীরটা যে সুস্থ থাকবে তার মেন পার্ট কিন্তু সার্কুলেশন। ব্লাড যার যত সুন্দরভাবে সঞ্চালন করছে সে তত হেলদি। ওই জন্য দেখবেন বাচ্চাদের সার্কুলেশন খুব ফাস্ট, তাই না?
তারা কিন্তু খুব দম রাখতে পারে, তাদের কিন্তু কোনো প্রবলেম হয় না, যে আমরা করতে প্রবলেম হয় কেন, আমাদের সার্কুলেশনের প্রবলেম হয় না। যদি সার্কুলেশন যার যত ভালো সে